আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আশানুর আফিফাকে খুব পছন্দ করত, আফিফাও তাকে পছন্দ করত, তবে মুখ ফুটে কখনো বলেনি, কারণ সে গরিব ঘরের মেয়ে। আশানুর যে স্কুলে পড়াশোনা করেছে সেই একই স্কুলে আফিফাও পড়াশোনা করত। তবে আশানুর যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে তখন আফিফা এসে তাদের সাথে একই ডিপার্টমেন্টে এসে ভর্তি হয়। প্রথম দেখাতেই আফিফার শ্যামলাটে মুখশ্রীর মায়ে পড়ে গিয়েছিল। আফিফাকে প্রপোজ করলেও সে মানতে চায়নি, পরে ঠিকই রাজি হয়েছিল। তাদের সেই ভালোবাসা পূর্ণতা পেয়েছে আজ 1 বছর হলো। পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার বছর খানিকের মধ্যেই বিয়ে করে নেয়, যার 80% ক্রেডিট আগুনের। আগুন ধমকে পুনরায় বলল, উত্তর দিচ্ছিস না কেন, টেস্টগুলো করাবি? আশানুর বলল, জ্বর যেহেতু এখন নেই আর তোকে অনেক ফিট লাগছে, তাই আমার মনে হয় টেস্টগুলো না করালেও চলবে। আগুন মোমের দিকে তাকাই, মোম ইশারায় বুঝালো টেস্ট করাতে হবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো, ফিচেল হেসে বলল, ভাই আমার বউ টেস্ট না করিয়ে আমাকে যেতে দিবে না, তুই আর দেরি করিস না, জলদি টেস্টগুলো করিয়ে দে। এভাবে বারবার বউ বলায় মোমের লজ্জা লাগছে। মোম মাথা নিচু করে বসে রইল। আশানুর ঠোঁট টিপে হাসে, চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, চল আমার সাথে অন্য রুমে। মোমো উঠে দাঁড়ালো, আগুনের সঙ্গে যেতে চাইলো। আশানুর বাধা প্রয়োগ করলো, মুচকে এসে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি আগুনের বউ, কিছু মনে করো না। কেমন, আজকে তো বেশি কথা বলতে পারলাম না। আমাদের বাসায় আগুনকে নিয়ে একদিন যেও, সেদিন তোমার সাথে অনেক গল্প করব। আর শোনো, তোমাকে সাথে আসতে হবে না, তুমি এখানেই বসো, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো। মম জবাব না দিয়ে আগুনের দিকে তাকাই। আগুন বলল, তুমি থাকো, আমরা যাচ্ছি। মম মেনে নিল। আগুন চলে যায় আশানুরের সাথে। যেতে যেতে আশানুর চনমনে কণ্ঠে জানতে চাইলো, ভাবির নাম কি রে? আগুন বলল, মম। আশানুর বলল, সুন্দর, তোর নামের সাথে মিল আছে বল। আগুন কিছু বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। আশানুর নিজেই বলল, তোর বউয়ের মুখটা দেখতে পারলাম না, সময় করে একদিন আমাদের বাসায় আসিস, মা বাবা অনেক খুশি হবেন। তুই বিয়ে করেছিস শুনলে আফিফা মমকে দেখার জন্য বায়না শুরু করে দিবে, তাই বলছিলাম কি মমকে সাথে নিয়ে আমাদের বাসায় এসে একবার ঘুরে যাস। আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, যাবো। শুনলাম তোর বউয়ের নাকি কিছুদিন আগে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সে কি ঠিক আছে? আশানুর বলল, আফিফা একদম ঠিক আছে, তাছাড়া ও গুরুতর আহত হয়নি। রিক্সা থেকে নামতে গিয়ে হাঁটুতে কিঞ্চিত ব্যথা পেয়েছিল, হাঁটুর চামড়া কিছুটা ছিলে গিয়েছিল, এখন ঠিক আছে। আর এদিকে সময়টা দুপুরের কাছাকাছি, তবুও যেদি সূর্য যেন মাথার উপর আড়াআড়ি ভাবে বসে আছে। খড়খড়ে রোদে বাতাসের ছিটেফোঁটাও নেই বললেই চলে। প্রচন্ড গরমে মোম ঘেমে উঠছে, তার উপর গায়ে বুরকা জড়ানো। আগুনও ঘেমে গিয়েছে, অথচ কাঠখোট্টা রোদের মতো দুই নরনারী স্থির হয়ে দাঁড়িয়ে। ইচ্ছে করে এই রৌদ্রোজ্জ্বল জায়গায় দাঁড়ায়নি, দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ তাদের সম্মুখে নাইমা দাঁড়িয়ে আছে। আগুনের টেস্টগুলো করিয়ে আশানুরের সাথে আরো কিছুক্ষণ কথা বলে তারা বেরিয়ে এসেছে। আশানুর বলেছে আজকে টেস্টের রিপোর্টগুলো দিতে পারবে না, সে একটু ব্যস্ত আছে, জানিয়েছে 2 দিন পর দিব। রিপোর্টে কি এসেছে জানার জন্য মোমের মন ছটফট করলো। আগুনের তেমন কোনো ভাবান্তর হলো না। আগুনের কাছে মনে হয়েছে অযথা টেস্টগুলো করিয়েছে। আগুন আশাবাদী রিপোর্টগুলো সব নর্মাল আসবে। আশানুর থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে এসে যখন গাড়িতে উঠতে যাবে তখনই কোথা থেকে নাইমা ওদের সামনে চলে আসে। নাইমাকে দেখে আগুন বুকে 2 হাত গুজে শটান হয়ে দাঁড়ায়, প্রকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগুনের পাশে মম দাঁড়ানো। আগুন ভাবছে একটা মেয়ে ঠিক কোন লেভেলের বেহায়া হলে এত কিছু বলার পরও, সুন্দরভাবে সবকিছু বোঝানোর পরও আবারও তার নিকট বারবার ফিরে আসে, যে তাকে 2 পয়সাও মূল্য দেয় না। নাইমা আজকে হসপিটালে যায়নি, ও ঠিক করেছে আগুনের সাথে আরেকবার কথা বলবে। আগুনকে বুঝিয়ে বলবে যেন আগুন বউকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে। সেজন্য সকাল থেকে আগুনের বাসার বাইরে অপেক্ষা করছিল। যখন আগুন মম বেরিয়েছে, নাইমা ওদের পিছু পিছু আশানুরের হসপিটাল পর্যন্ত এসে পড়েছে। বোরকা পরিহিত রমণীকে দেখে নাইমা বুঝতে পেরেছে এটাই হয়তো আগুনের বউ, কারণ আগুনের বোন এত ফর্সা না, আর আগুন অন্য কোনো মেয়েকে সাথে নিয়ে কোথাও বের হওয়ার মতো মানুষও না। নাইমা হসপিটালের ভেতর প্রবেশ করেনি, হসপিটালের মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আগুনের ফিরে আসার জন্য প্রতীক্ষা করছিল। ওরা আসতে একদম আগুনের সামনে এসে দাঁড়ায়। নাইমার চোখ দুটো কিঞ্চিত লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। ফর্সা বলে কান্নার জন্য আর সূর্যের প্রখর উত্তাপে মুখশ্রীতে হালকা রক্তিম আভা ফুটে উঠেছে। নাইমা মমের দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। মমকে দেখে বুকের ভেতরটাই ক্ষত তাজা হয়ে উঠছে। তীব্র ক্ষোভে মাথা নাড়া দিয়ে চলেছে সমান তালে। নাইমার বুক জ্বলছে, ভালোবাসা হারানোর আগুন দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করছে এই অসভ্য মেয়েটাকে এখনই নিজের হাতে খুন করতে। এই মেয়েটার জন্য আজ আগুনকে পায়নি। অসভ্য মেয়েটা না থাকলে আগুন কাকে বিয়ে করতো? অবশ্যই নাইমাকে করতো। এই মেয়েটার জন্য আগুনকে প্রত্যাখ্যান করেছে, অপমান করেছে। এখন নাইমা যা বলবে তাতে যদি আগুন রাজি হয়ে যায় তাহলে তো ভালো, নয়তো এই মেয়েটাকে নাইমা ছাড়বে না কিছুতেই না। মমের থেকে দৃষ্টি সরিয়ে নাইমা আগুনের দিকে তাকায়। শুকনো ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, আমার তোকে কিছু বলার আছে। আগুন ভাবলেশীন গলায় জবাব দিল, আমার তোর কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ফুঁসে ওঠা নাইমা চাচালো গলায় বলল, ইচ্ছে নেই মানে কি? হ্যাঁ, ইচ্ছে না থাকলেও তোকে শুনতে হবে। আগুন ভ্রু কুচকে চেয়ে বেশ দাম্ভিকভাবে চওড়া গলায় বলল, কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছিস, কোনো হুঁশ আছে? আমি আগুন শিকদার নিজেটা ছাড়া অন্য কারো মর্জিতে চলি না, এটা তো তুই খুব ভালো করেই জানিস, তবুও জেদ খাটাতে চলে এসেছিস। নাইমার চোখ দুটো টলমল করছে, টুপ করে 1 ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়লো গালে। তুরন্ত হাত দিয়ে গাল মুছে নিল, রাশভারী গলায় বলল, জেদ খাটাতে আসেনি, শুধু কয়েকটা কথা বলতে এসেছি। আগুন বলল, যেখানে তোর একটা কথাই শুনতে আমি ইচ্ছুক নই সেখানে কয়েকটা কথা বলতে চাস? নাইমা বলল, কথাগুলো বলেই আমি চলে যাব। আগুন ফুস করে নিঃশ্বাস ছেড়ে কপট ট্রাক দেখিয়ে বলল, বল তাড়াতাড়ি বলিস, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। নাইমা বার কয়েক ঢুক গিলে শীতল গলায় বলল, আচ্ছা আগুন, সত্যি করে বলতো, আমি কি দেখতে খুব খারাপ? পাশে দাঁড়ানো মেয়েটা নিশ্চয়ই তোর বউ। আমার দিকে ভালো করে তাকিয়ে
তাকিয়ে বলতো, ওর থেকে কি আমি কম সুন্দরী, নাকি আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে? তোর বউয়ের মধ্যে যা আছে আমার মধ্যে তো তাই আছে, তাহলে কেন আমাকে রেখে এই মেয়েটাকে বিয়ে করলি? কি নেই আমার মধ্যে বল, কি নেই আমার মধ্যে যা এই মেয়েটার মধ্যে আছে? শেষের কথা চিৎকার করে বলে ডুকরে কেঁদে উঠলো নাইমা। এগিয়ে এসে আগুনের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। আগুনের হাতের সাথে নাইমার শরীর কিঞ্চিত স্পর্শ লাগে। আগুন ছিটকে দূরে সরে দাঁড়ায়। নাইমা তাচ্ছিল্য হাসে। আগুনের চোখে চোখ রেখে ভাঙা গলায় বলে উঠলো, তুই কি অনুভব করতে পারছিস না আমার বুকের জ্বালা? তুই কি শুনতে পারছিস না আমার হৃদয়ের বেকুলতা? তুই কি উপলব্ধি করতে পারছিস না আমার মনের সূক্ষ্ম ব্যথা? এতটা পাষাণ হোস না আগুন, এতটা পাষাণ হোস না। আমি সহ্য করতে পারছি না রে, বিশ্বাস কর, পারছি না সহ্য করতে। তুই এই মেয়েটাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নে প্লিজ, শুধু আমাকে ভালোবাসা দে। তোর নামের পাশে এই অসভ্য মেয়েটার নামটা কেটে আমার নামটা জুড়ে দে। আগুন বিরক্ত হলো, ঘুরে ফিরে আবার সেই একই কথা। মম যেন নীরব ভূমিকা পালন করছে, কিছুই বলছে না, চুপ করে দুজনের কথাগুলো শ্রবণ করছে। আগুনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, চোয়াল দই শক্ত হয়ে উঠছে, রাগ হচ্ছে খুব। রাগে ফর্সা মুখশ্রী রক্তিমাভা ফুটে উঠেছে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, লিমিট ক্রস করিস না নাইমা, তোকে বারবার ওয়ার্নিং দিয়েছি তবুও একই কাজ বারবার করছিস। এখন তো অলরেডি নিজের লিমিট ক্রস করে ফেলেছিস। মেয়েদের গায়ে হাত তোলা পছন্দ করি না, ওই টাইপের ছেলেদের মতো হতে পারিনি এখনো, সেজন্য কিছু বললাম না। নয়তো আমার বউকে আমার সামনে দাঁড়িয়ে অসভ্য বলার স্পর্ধা দেখানোর জন্য মিনিমাম গুনে গুনে তোকে 4টা থাপ্পড় মারা উচিত ছিল আমার। ফার্দার যদি মমকে নিয়ে আর একটা বাজে কথা বলিস তাহলে তোর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। বন্ধুত্বের খাতিরে ভালোবাসা দেখেছিস, কিন্তু আমার রাগ তো এখনো দেখিসনি। তোকে তো আমি বলেছি আমার সামনে আর আসবি না, আজকে আবারও বলছি, ভালো করে তোর ওই বিকৃত মস্তিষ্কে ঢুকিয়ে নে। আমি আমার সহধর্মিনী মমকে নিয়ে খুব খুশি। আগুনের অস্তিত্ব জুড়ে শুধুই মমের বসবাস, যেটা সারা জীবন থাকবে। তোর মতো কুৎসিত মনের অধিকারী নারী কখনোই আগুনের সংস্পর্শে আসতে পারবে না। আর কি বললি, মমের জন্য তোকে রিজেক্ট করেছি? লাইক সিরিয়াসলি? তোর কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে। মমের সাথে বিয়ে না হলেও তোকে আমি কখনোই বিয়ে করতাম না। তোকে তো আমি প্রেমিকার নজরে দেখিনি, তাহলে বিয়ে করার প্রশ্ন আছে কোত্থেকে? অন্য কাউকে বিয়ে করলে অন্তত তোকে বিয়ে কখনোই করতাম না। তোকে আমি জাস্ট বন্ধু ভাবতাম, এর বেশি কিছু না। তবে আজকের পর থেকে তোকে আমার বন্ধু ভাবতেও রুচিতে বাঁধবে, এটা আগুন শিকদারের কথা। আর লাস্ট কথা হলো, তোর যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তাহলে আর কখনো আমার সামনে আসবি না। বলে মোমকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। গাড়ি স্টার্ট দিয়ে নিজ গন্তব্যে প্রস্থান করলো। নাইমা প্রখর রোদে রাস্তার মধ্যে ঠাই দাঁড়িয়ে পারাক্রান্ত মন নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো আগুনের ছোটন্ত গাড়ির দিকে। আর এদিকে মম গাড়ির সিটে মাথা হিলিয়ে চুপ করে বসে আছে, ওর চোখ দুটো বন্ধ। নাইমার বলা একের পর এক কথাগুলো স্মরণ করতে লাগলো। মমের ভীষণ হাঁপাস লাগছে। ওসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দুটি ভিজে উঠেছে টেরই পেল না। আগুন ড্রাইভিং করায় মনোযোগ দিলেও তার ধ্যান মমেতে আবদ্ধ। ভ্রুকুচকে তাকিয়ে আছে মমের দিকে। মমের নিশ্চয়তা আগুন মেনে নিতে পারছে না। আগুন ভেবেছিল মম তাকে নাইমার ব্যাপারে জিজ্ঞেস করবে, মেয়েটাকে কেন তখন ওইসব অদ্ভুত কথাবার্তা বলছিল, তার সাথে আগুনের কি সম্পর্ক, মেয়েটা যে আগুনকে ভালোবাসে আগুনও তাকে ভালোবাসে কিনা, এসব প্রশ্ন করে আগুনের কান ঝালাপালা করে দিবে। কিন্তু না, মম তো কিছুই বলছে না। আগুন হতাশ হলো, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাঝ রাস্তায় একটু সাইডে গাড়ি দাঁড় করালো। মম তখনও আগের মতোই বসা। আগুন সিট বেল্ট খুলে মমের উপর ঝুঁকে আছে, হাত বাড়িয়ে মমের নেকআপ খুলে দেয়। গাড়ির ছোট জানালাগুলো বন্ধ, তবে মমের সিটের পাশে জানালাটা খোলা ছিল। আগুন জানালাটা বন্ধ করে দিল। মুখ উন্মুক্ত হতেই মম চমকে ওঠে, চোখেতে তাকায় আগুনের দিকে। মমের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে, চোখের কুর্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ার ছাপ স্পষ্ট। আগুন একটা হাত মমের গালে রেখে শান্ত কণ্ঠে বলল, মম। মম নিশ্চুপ। আগুনের মেজাজ খারাপ হচ্ছে। বউ অভিমান করলে এসব লেম ইমোশনাল কথাবার্তা অথবা মিষ্টি মিষ্টি কথা বলে বউয়ের অভিমান ভাঙানো তার ব্যক্তিত্বের সাথে যায় না। আর কারণ ছাড়াই অযথা অভিমান করলে তো মেজাজ পুরো তুঙ্গে উঠে যাওয়ার ওই কথা। আগুনের কথা হলো বউকে ভালোবাসবে গোপনে, ভালোবাসা হৃদয় মাঝারে লালন করে কাজের মাধ্যমে সেটা প্রকাশ করবে। বউকে ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তোলার কি আছে? ভালোবাসা গোপনীয় ভাবেই সুন্দর। আগুন মমের সিট বেল্টটাও খুলে ফেললো। নিজের সিটে বসে দু হাতে মমের কোমর পেঁচিয়ে ধরে একটানা নিজের কোলে বসিয়ে দিল। মম হকচকিয়ে যায়, এক হাতে আগুনের গলা জড়িয়ে ধরলো, অপর হাত কাঁধে রেখে আগুনের শার্ট খামচে ধরেছে। আগুন কিছু না বলে মমের ঠোঁটে একটা ভেজা চুমু খেলো। মম মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠলো। আগুন মমের থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করলো। মম আগুনের দিকে তাকালো না, তার চোখ জোড়া আগুনের শার্টের কলারের উপর নিবদ্ধ। আগুন তপ্ত নিঃশ্বাস ছেড়ে শীতল গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে যেই মেয়েটার সাথে কথা হলো ওর নাম নাইমা। মনে আছে একদিন একটা মেয়ে আমাদের বাসায় এসেছিল, তখন তোমাকে রুমে থাকতে বলেছিলাম, রুম থেকে বের হতে নিষেধ করেছিলাম। তোমাকে তো তখন ওর নাম সহ আমাদের বন্ধুত্বের কথাও জানিয়েছিলাম। এই সেই নাইমা। নাইমা আমাকে পছন্দ করে, বিয়ে করতে চাই, কিন্তু তাকে আমি কখনো এরকম কিছু ভাবতাম না। আর এখনো তো নাইমাকে দেখলে বিরক্ত লাগে। আশা করি তখন আমাদের কথা শুনে বুঝতে পেরেছো নাইমা আমাকে পছন্দ করলো, আমি তাকে করি না। মম মনোযোগ দিয়ে আগুনের কথাগুলো শুনলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগুন ভারিক্কি গলায় পুনরায় বলল, তুমি যদি নাইমাকে নিয়ে জেলাস ফিল করো তাহলে ঠিক আছে, বিষয়টা আমাকে মন থেকে তৃপ্তিদায়ক আনন্দ দিবে। কিন্তু তুমি যদি আমাকে নিয়ে নাইমাকে ঘিরে আলতু ফালতু চিন্তা করে সন্দেহ করো, আমাকে ভুল বুঝো, প্রথমবার ভালোভাবে বুঝিয়ে বলবো, ইভেন এখন
এখনো সমানতালে বুঝিয়ে যাচ্ছি যে নাইমার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। প্রয়োজনীয় কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি উত্তর দিয়ে সবটা ক্লিয়ার করার চেষ্টা করব। তবুও চুপ করে থেকো না। তোমার নিশ্চুপ থাকা আমার রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আমি ইগনোর করলে সেটা তুমি সহ্য করতে পারবে না। আমি একবার কারো থেকে মুখ ফেরালে দ্বিতীয়বার আর তার দিকে ফিরে তাকাই না। তাই বলছি সহজ হও, আমার সাথে কথা বলো। মম আটকে উঠলো, নাক টেনে টলমল চোখে আগুনের মুখের দিকে তাকাই, কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনাকে ভুল বুঝছি না। নাইমা আপনাকে বারবার ভালোবাসি বলায় শুনতে আমার খারাপ লেগেছে। উনি কেন আপনাকে ভালোবাসি বলবে? আর আপনি ওই নাইমার সাথে কথা বলবেন না? আগুন ঠুট কামড়ে হাসে, শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আর কথা বলবো না। তা নাইমা ভালোবাসি না বললে আর কে বলবে শুনি? মম মায়া ভরা নয়নে চেয়ে সরল গলায় জবাব দিল, আমি বলবো। আগুনের চোখ দুটো চকচক করে উঠলো, রাশভারী কণ্ঠে বলল, তাহলে বলো। মম বলল, কি বলবো? আগুন বলল, ভালোবাসার কথা। মমের গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠলো, চোখ দুটো কিছু বন্ধ করে নিল। আগুন মুচকে হাসলো, উত্তপ্ত উষ্ণ ঠোঁটজোড়া এগিয়ে মমের থুতনিতে চুমু খেলো। মম ফট করে চোখ খুলে তাকাই, আগুন মমের নাকে নাক ঘষে বলল, যাও তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। মম শুনলো না, আগুনের কোল থেকে নামলো না, বরং মাথাটা ঢুকিয়ে নিল আগুনের প্রশস্ত বুকে, গলায় মুখটা ডুবিয়ে চুপ করে বসে রইল। আগুন তাড়া দিয়ে বলল, ড্রাইভিং করবো তো মম, তোমার সিটে গিয়ে বসো। মম তবুও গেল না। আগুন দুষ্টু হেসে বলে উঠলো, গাড়িতে রোমান্স করার ইচ্ছে আছে নাকি? আমার কোনো সমস্যা নেই, তবে তুমি লজ্জা পাবে না তো? মম এবারেও নিশ্চুপ, শুধু আগুনের বুকে আলতো করে নরম হাতে আঘাত করলো। আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি, মমের মাথায় চুমু দিয়ে গাড়ি স্টার্ট দিল, জোর করে আর বউকে বুক থেকে সরিয়ে দিল না। গাড়ির স্পিড স্লো করে এক হাতে ড্রাইভ করছে, অপর হাতে মমকে বুকে আগলে রেখেছে। মমের খুব ভয় করছে আগুনকে হারিয়ে ফেলার ভয়। মম দিবে না, কাউকে দিবে না তার মাস্টার মশাইকে নিয়ে যেতে। মম আরো শক্ত হয়ে আগুনকে জড়িয়ে ধরলো, প্রশস্ত বক্ষে মাথা রেখে চুপ করে শুনতে থাকলো আগুনের বুকের ধকধক। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই দেখে নিয়ে না, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।